আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। Facebook সার্ভার সাইড ট্র্যাকিং এর 2nd ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে Google ট্যাগ ম্যানেজার কি? মানে ইন্ট্রোডাকশন টু Google ট্যাগ ম্যানেজার এবং কিভাবে আমরা একটা Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করব। Google ট্যাগ ম্যানেজার আমরা কেন ব্যবহার করব এই বিষয়গুলি এবং কারা ব্যবহার করবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। চলুন প্রথমে আমরা জানি Google ট্যাগ ম্যানেজার কি, হ্যাঁ? তো Google ট্যাগ ম্যানেজার কি যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। এখন ডায়াগ্রামটা একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করেন। বিষয়টা হচ্ছে যে দেখেন, ধরেন এটা আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট একটা ই-কমার্স ওয়েবসাইট এটা আপনার। আপনি এটার মাধ্যমে পণ্য বিক্রি করেন। এখন পণ্য বিক্রি করার জন্য তো আপনাকে অ্যাড রান করতে হবে, হ্যাঁ? বা অ্যাড রান না করলেও আপনার ধরেন বিভিন্ন সোশ্যাল চ্যানেলে আপনার অ্যাকাউন্ট আছে। Facebook এ, YouTube এ, Instagram এ, TikTok এ, LinkedIn এ অ্যাকাউন্ট আছে। তো আপনার কোন বিক্রিটা বা কোন ট্রাফিকটা কোন সোর্স থেকে আসতেছে, হ্যাঁ? কোন সেলটা কোন সোর্স থেকে আসতেছে আপনি তো নিশ্চয়ই জানতে চাইবেন। তো জানতে চাওয়ার জন্য আপনার কিন্তু এই সব অ্যাড প্ল্যাটফর্ম গুলার ট্র্যাকিং কোড গুলা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। ধরেন Google ট্যাগ ম্যানেজার মাঝে নেই। যদি না থাকে তাহলে আপনাকে কি করতে হতো? Facebook এর API এখানে ইনস্টল করতে হতো, Google এর জাভাস্ক্রিপ্ট কোড এখানে ইনস্টল করতে হতো, TikTok এরটা করতে হতো, LinkedIn এটা করতে হতো। এখন GTM এর মাধ্যমে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে যে আমরা সবকিছুকে আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করছি GTM এর সাথে, আর অন্য সব যে অ্যাড প্ল্যাটফর্ম সেগুলাকে GTM এর সাথে কানেক্ট করছি। যার ফলে এই যে কমিউনিকেশন যেটা আমরা ইনফরমেশন গুলি পাচ্ছি আমাদের সার্ভারের মাধ্যমে, এই সব ইনফরমেশন গুলি আমরা GTM এর থ্রুতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে। আমাদের ব্রাউজার অ্যাক্টিভিটি, ক্লায়েন্ট আমাদের কি অ্যাক্টিভিটিস করছে, হ্যাঁ? এই সব ইনফরমেশন গুলি আমরা এখন GTM এর থ্রুতে পাচ্ছি। এখন যদি আমি বলি যে GTM টা হচ্ছে একটা কোড ডিপ্লয়মেন্ট মেশিন, যেটা ধরেন আপনাকে কি করতে হতো? আপনাকে আপনার Facebook এর যেই কোডটা API কোডটা এখানে ইনস্টল করতে হতো, সবগুলার কোডগুলা এখানে ইনস্টল করতে হতো। সেই কোডগুলো আপনি এখন কোথায় দিচ্ছেন? GTM এ দিচ্ছেন। তো GTM মোটা দাগে Google এর একটা অনলাইন টুলস যেটা আমরা ব্যবহার করি আমাদের যে কোডগুলা সেই কোডগুলাকে ডিপ্লয় করার জন্য। সোজা কথা GTM হচ্ছে একটা কোড ডিপ্লয়মেন্ট মেশিন। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ? তাহলে Google ট্যাগ ম্যানেজার GTM এর টুলস ইজ এ টুলস ফর ডিপ্লয়িং কোড স্নিপেট অর ট্যাগস। এই ট্যাগ এবং কোড স্নিপেট গুলা কিসে করার জন্য আমরা এটা ব্যবহার করি। এখন যারা নন টেকনিক্যাল পারসন তারা কিন্তু এই GTM টাকে ব্যবহার করে খুব ইজিলি তাদের কোডটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারতেছে। আচ্ছা, এখন একটু বিষয় হচ্ছে যে দেখেন, GTM টা কিন্তু তৈরি করা হয়েছে নন টেকনিক্যাল পারসনদের জন্য। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, নেসেসারিলি যে সবাই খুব কোডিং এ এক্সপার্ট হবে এরকমটা কিন্তু না। তো এইজন্য এই নন টেকনিক্যাল পারসনদের কথা মাথায় রেখে এই GTM টাকে ডিজাইন করা হয়েছে। এখন কেন আমরা GTM ব্যবহার করি, হ্যাঁ? আমরা কেন GTM ব্যবহার করব সেটার জন্য আমরা একটু পিছনে চলে যাই। প্রথম কথা হচ্ছে, যদি ধরেন আপনি Google Analytics এর জাভাস্ক্রিপ্ট কোড, Facebook এর জাভাস্ক্রিপ্ট কোড, সব জাভাস্ক্রিপ্ট কোড যদি আপনার ওয়েবসাইটে ইনস্টল করতেন, তখন কি হতো? অনেকগুলা অ্যাড প্ল্যাটফর্মের জাভাস্ক্রিপ্ট কোড আপনার এখানে দিতে হতো। তার ফলে কি হতো? আপনার ওয়েবসাইটটা লোডিং যে ফাস্ট লোডিং না হয়ে আপনার ওয়েবসাইটটা স্লো লোডিং হতো। যার কারণে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স খারাপ হয়ে যেত, সেল খারাপ হয়ে যেত। যার কারণে এই যে আমরা এখন সবকিছু এখন Google ট্যাগ ম্যানেজারে দিব। শুধু Google ট্যাগ ম্যানেজারের যে কোডটা আছে সেটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে দিব। তাহলে আমাদের ওয়েবসাইটটা যেন ফাস্ট লোডিং থাকে, এইজন্য আমরা Google ট্যাগ ম্যানেজারটাকে ব্যবহার করব। দ্বিতীয় যে রিজনটা সেটা হচ্ছে যে কিছু ডাটা প্রাইভেসি রুলস আছে। আপনি যদি বাইরের কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আপনার প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে ডাটা প্রাইভেসি রুলস আছে। এখন GTM টা আপনি যখন ব্যবহার করবেন তখন GTM কে বলে দিতে পারবেন যে আমি আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদের এই বিহেভিয়ার ট্র্যাক করতে চাই। যেমন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে। ই-কমার্স ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন আপনার ভিজিটররা আপনার কোন প্রোডাক্ট ভিউ করছে, কোন প্রোডাক্ট এড টু কার্ট করছে, কোন প্রোডাক্টকে তারা কার্ট থেকে রিমুভ করছে। এই ধরনের ইনফরমেশন গুলি শুধু আপনি জানতে চান, বা কারা পারচেজ করছে এই ধরনের ইনফরমেশন, আদার কোনো ইনফরমেশন আপনার জানার দরকার নেই। তো আপনি GTM কে বলে দিতে পারবেন যে ভাই তুমি এই জিনিসগুলো শুধু ট্র্যাক করে দাও, হ্যাঁ? তারপর যেটা বলছিলাম যে নন টেকনিক্যাল পারসন, দেখেন এখন এই যে কোডগুলো যখন আমরা ওয়েবসাইটে দেই তখন কিছু কোড আমাদের ব্যাক এন্ডে গিয়ে দেওয়া লাগতে পারে। তো ব্যাক এন্ডে আপনি যদি নন টেকনিক্যাল
টেকনিক্যাল পারসন হন তাহলে ব্যাকএন্ডে কিন্তু আপনার জন্য দেওয়া ঝামেলা। এখন আমরা কিভাবে একটা জিটিএম অ্যাকাউন্ট ওপেন করতে পারি, হ্যাঁ? তো একটা জিটিএম অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে জিটিএম অ্যাকাউন্টটা ওপেন করব সেই জিমেল অ্যাকাউন্টে আমাদেরকে লগইন থাকতে হবে। দেখেন আমি এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এই যে এইখানে এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করব, জিটিএম অ্যাকাউন্ট ওপেন করব। তো এখানে গিয়ে জাস্ট আমি সার্চ দিব জিটিএম লিখলেই হবে। এই যে গুগল ট্যাগ ম্যানেজার এখানে ক্লিক করলে আপনি যে অপশনটাতে চলে যাবেন সেটা হচ্ছে সাইন ইন করার যে অপশনটা সেটাতে চলে যাবেন। দেখেন এই যে আপনি কিন্তু হোমে চলে আসছেন। তো এই হচ্ছে একদম ইজি প্রসেস। জাস্ট এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্লিক হয়ে যাবে। এখন আজকের লেসন যেটা সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাকাউন্ট ওপেন করব, হ্যাঁ? তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে আমি যাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে দেখেন প্রথমে এখানে আপনাকে কোম্পানির নাম দিতে হবে। আপনার কোম্পানির যে নাম সেটা আপনি দিবেন, হ্যাঁ? তো এখানে আমি আমার এখানে একটা কোম্পানির নাম দিচ্ছি আইকে ডিজিটাল, হ্যাঁ? আপনার কোম্পানিটা কোন কান্ট্রি থেকে সেটা দিবেন। সেখানে আমি বাংলাদেশ দিচ্ছি, হ্যাঁ? তারপর হচ্ছে কন্টেইনার সেটআপ, হ্যাঁ? কন্টেইনার সেটআপে এখন আপনি একটা কন্টেইনারের নাম দিবেন। এই জিনিসগুলো আমি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব পরবর্তী যে লেসনে। কন্টেইনার কি এই সমস্ত বিষয়ে আলোচনা করব। কারণ আমরা এই জিটিএমটাকে যদি খুব ভালো মতো ব্যবহার করা শিখি, জিটিএম এর বেসিক গুলি খুব ভালো মতো শিখি তাহলে আমাদের জন্য জিটিএমটা ইউজ করাটা অনেক ইজি হয়ে যায়, হ্যাঁ? তো আমি এটার ওয়েবসাইটের নাম দিচ্ছি ফর এক্সাম্পল ikdigital.com, হ্যাঁ? ikdigital.com দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি ধরনের কন্টেইনার তৈরি করব এটা জানতে চাচ্ছি। আমি ওয়েব কন্টেইনার তৈরি করতে পারি, iOS কন্টেইনার তৈরি করতে পারি, অ্যান্ড্রয়েড কন্টেইনার তৈরি করতে পারি, এমপি কন্টেইনার তৈরি করতে পারি, সার্ভার কন্টেইনার তৈরি করতে পারি। আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের মূলত ২ ধরনের কন্টেইনার লাগবে। একটা হচ্ছে ওয়েব কন্টেইনার, একটা হচ্ছে সার্ভার কন্টেইনার। তো এখন প্রথমে আমরা একটা ওয়েব কন্টেইনার তৈরি করব। ওয়েব কন্টেইনার সিলেক্ট করলে আমরা এখানে ক্রিয়েট অপশন পাবো। ক্লিক করলেই আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। মানে এখানে জাস্ট টার্মস এন্ড কন্ডিশন গুলা যদি আপনি চেক দিয়ে আপনি এটা ইয়েস চাপ দিলে এটা কন্টেইনারটা তৈরি হয়ে যাবে। দেখেন এটা লোডিং হচ্ছে। তো আমাদের কন্টেইনারটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। দেখেন এই যে আমাদের কন্টেইনারটা তৈরি হয়েছে। কন্টেইনারটা তৈরি হয়ে যাওয়ার পরে যে সাথেই আপনাকে এই যে কোডটা দিচ্ছে, এই কোডটা আমাদেরকে কি করতে হবে? আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে দিতে হবে, হ্যাঁ? তো কিভাবে আমরা এটা দিব পরবর্তী ক্লাসে দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে জিটিএম এর সাথে কানেক্ট করতে পারি এবং জিটিএম এর যে সকল বিষয় আছে একদম বেসিক বিষয় ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এগুলো সম্পর্কে আমরা খুব ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করব যেন জিটিএম রিলেটেড যত রকম সার্ভিস আছে সেই সার্ভিসগুলি আমরা খুব সহজে দিতে পারি। আপনার যদি বেসিকে প্রবলেম থাকে তাহলে সামনের দিকে গিয়ে আপনার জন্য সার্ভার সেটিংটা অনেক কঠিন হবে। তো জিটিএম এর ব্যাপারে ডিটেইলস জানাটা খুবই জরুরি। সো এই ধরনের আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।